সালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 তারিখে আসলে যেভাবে বিনিয়োগকারীদের বিজয় আসতে পারে, দেখেন এর ফর্মুলাটা কেমন হতে পারে। এখন কিন্তু এমন একটা অবস্থা যে বিজয় আমাদের মনে হয় সন্নিকটে, খুব দ্রুত বিজয়ের কাছাকাছি আমরা চলে আসছি বিনিয়োগকারীরা, এবং এই বিজয়টা 3 তারিখে ফাইনালি এর একটা দ্বার উন্মুক্ত হতে পারে। যেভাবে আমাদের বিজয় আসতে পারে খুব সংক্ষেপে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে ভিডিও আপনাদের বলবো, এবং আপনারাই কিভাবে 3 তারিখে বিজয়টা ছিনিয়ে আনতে পারেন, বিনিয়োগকারীরাই কিভাবে বিজয়টা ছিনিয়ে আনতে পারেন সেভাবে আমি সেই কথাগুলো আপনাদের সামনে বলবো। দেখেন 3 তারিখ আপনারা জানেন একটা সমাবেশ এবং মহাসমাবেশের ডাক দিয়েছে বিনিয়োগকারীরা। সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবে। আমরা জানি সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে প্রেজেন্ট থাকবে, অনেকেই প্রেজেন্ট থাকবে। ফুয়াদ সাহেব, ভিপি নূর সহ আরও বিএমপি, জামাত, শফিকুর রহমান মাসুদ সহ বিএমপি জামাতের নেতৃবৃন্দ কিন্তু 3 তারিখে ডিএসসি যে পুরানো ভবন মতিঝিলে এর সামনে কিন্তু স্টেজ হবে, বড় ধরনের সমাবেশ হবে, এবং এই 3 তারিখেই কিন্তু আপনারা বিজয়টা ছিনিয়ে আনতে পারেন। বিজয়টা আপনারা বিজয়ের একটা দ্বার, মূল বিজয়ের যে আপনার দ্বার উন্মুক্ত, এটা আপনারা 3 তারিখে করতে পারেন। সেটা কিভাবে? 3 তারিখে যদি আমরা সর্বোচ্চ পার্টিসিপেন্ট ওইখানে করি, এবং 3 তারিখে যদি আমাদের বিনিয়োগকারীদের সর্বোচ্চ পার্টিসিপেন্ট হয়, মনে রাখবেন আপনি যদি 3 তারিখে আসেন তাহলেই আমাদের এই প্রোগ্রামটা সফল হবে। আমি যদি 3 তারিখে যাই তাহলেই এই প্রোগ্রামটা সফল হবে ইনশাল্লাহ। আমার যত কষ্ট হোক, আমার যত কাজ থাকুক, ইনশাল্লাহ 3 তারিখে যদি আমি সুস্থ থাকি, আমার যাওয়ার সামর্থ্য থাকে, 3 তারিখে আমি ওইখানে যাব। আপনাদেরও আসতে হবে। প্রথম কথা হলো, এবং কি করলে আমাদের সফলতা আসবে সেটা আমি বলতেছি। প্রথম কথা হলো সমস্ত বিনিয়োগকারীর, এবং সময়টাও আপনারা দেখবেন 2:30টার মধ্যে বিনিয়োগকারীদের উপস্থিত হতে হবে। তার মানে এমন একটা সময় প্রত্যেক বিনিয়োগকারী কিন্তু হাফবেলা ছুটি নিয়ে হলেও ওখানে আসতে পারবে। 3 তারিখে কিন্তু আমাদের সকলের ওখানে 2:30টার মধ্যে উপস্থিত হতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা। যদি আমরা ওখানে 10,000, 12,000 বা 20,000, মিনিমাম 5,000 মানুষ ওইখানে আমরা একত্রিত হতে পারি, তাহলে প্রথম বিজয়ের যে লক্ষ্য এইটা আমাদের অর্জন হবে। দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের ফাইনাল বিজয় আসবে 3 তারিখে, আমরা ওইখান থেকে একটা ডেডলাইন দিয়ে দিব, সময়সীমা বেঁধে দিব। এত দিনের মধ্যে, এই 2 দিন অথবা 3 দিন, সেই ডেডলাইনটা অবশ্যই লং হবে না, খুব শর্ট টাইমের মধ্যে আমরা বলবো 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। একজন যোগ্য সৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ওইখানে বসাতে হবে, এবং একজন সৎ যোগ্য আইসিবির চেয়ারম্যান পুনর্বহাল করতে হয়। বর্তমান আইসিবির চেয়ারম্যান, আপনার এসএসসির চেয়ারম্যান, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে, এবং এই ডেডলাইন আমরা ওই দিন দিয়ে দিব। এবং আন্দোলনের সর্বোচ্চ কর্মসূচি 3 তারিখের পরে আসবে। আর 3 তারিখের পরে যদি আর একটা দিন আপনারা মাঠে নামতে পারেন, যদি এরা পদত্যাগ না করে, একটা দিন যদি ওইভাবে মাঠে নামতে পারেন, ইনশাল্লাহ বিনিয়োগকারীদের বিজয় আসবে। আমরা কয়েকটি পয়েন্টে যদি আমরা আন্দোলন করতে পারি, আপনার আইসিবির সামনে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে 3 তারিখের পরে, এবং বড় একটা জমায়েত করে, আমাদের কিন্তু বিজয় সুনিশ্চিত। অতএব প্রথম যে আমাদের কাজ সেটা হলো 3 তারিখে অবশ্যই আপনাদের ওইখানে আসতে হবে, উপস্থিত হতে হবে, অবশ্যই উপস্থিত হতে হবে। আমি অ্যাজ এ সিঙ্গেল পারসন, একজন সিঙ্গেল বিনিয়োগকারী যদি আপনি না আসেন, মনে করবেন আন্দোলনটা সফল হবে না। সকলে ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।